নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার বড় কালী ঠাকুরকে স্থানীয় ভাষায় মানুষজন বড়মা কালী বলে ডাকেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, নৈহাটিতে বড়মা নামেই পূজিত হন 14 হাত লম্বা এই কালী ঠাকুর। শোনা যায় আজ থেকে প্রায় 96 বছর আগে এই পূজার প্রচলন হয়। শুধুমাত্র উচ্চতাতেই নয়, মাহাত্ম্যেও বিশাল নৈহাটির বড়মা। ভক্তি ভরে মাকে ডাকলে যে কোনো ব্যক্তি, সে যে জাতেরই হোক না কেন, তার দুঃখ দূর করেন বড়মা। তাই বলা হয়ে থাকে, ধর্ম যার যার, বড়মা সবার। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই বড়মার পূজা, তার ইতিহাস জানতে গেলে আমাদেরকে বহু বছর পিছনে চলে যেতে হবে। শোনা যায় স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার 4 বন্ধু মিলে একবার ভাঙা রাস দেখতে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে এই রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে তারা অভিভূত হন। সেখান থেকেই নৈহাটির ছোট্ট রক্ষাকালীর মূর্তিকে বিশাল আকার দেওয়ার চেষ্টা ভবেশবাবুর মাথায় আসে। এই ভবেশবাবুরই নাম অনুসারে এই কালীর নাম হয় ভবেশ কালী। প্রথম দিকে ভবেশবাবুর নিজস্ব কালী রূপে পূজিত হলেও পরবর্তীকালে মা সার্বজনীন হয়ে ওঠে। তবে সার্বজনীন হলেও এখানে কোনো চাঁদা নেওয়া হয় না। মায়ের ভক্তরাই মায়ের পূজার ব্যবস্থা করেন প্রতি বছর, এবং কালী পূজার সময় মায়ের ভক্তরাই যাবতীয় ব্যয়ভার বহন করে থাকে। আবার কালী পুজোর সময় এই সব ভক্তেরাই মায়ের বিগ্রহটিকে সোনা দিয়ে মুড়িয়ে দেন। শোনা যায় মায়ের জন্য 100 ভরি সোনা এবং 200 ভরি রূপোর গহনা সঞ্চয় করা আছে। তবে বিসর্জনের আগে মায়ের এই সব সোনার গহনা খুলে নেওয়া হয় এবং মাকে সাজিয়ে তোলা হয় ফুলের মালা দিয়ে। কালী পুজোর সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য, এবং বড়মা তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। কোজাগরী পূর্ণিমার দিনে শুরু হয় মায়ের কাঠামোর পুজো। এরপর দীপান্বিতা অমাবস্যাতে ভক্তের ভিড় আছড়ে পড়ে নৈহাটিতে। এখানে মাকে বৈষ্ণব মতে দক্ষিণা কালী রূপে পুজো করা হয়, তাই এখানে বলি নিষিদ্ধ। এবং আপামর নৈহাটিবাসীর মতে বড়মা জীবন্ত। নৈহাটির বড়মা কালী সম্পর্কে আরও জানতে হলে আপনারা আমার বানানো এই ভিডিওটি দেখতে পারেন, এবং এই ভিডিওতে আপনারা বড়মার অলৌকিক ক্ষমতা সম্পর্কে অবগত হবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।